নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক বছরের মতো এবছর আমার বাড়িতে মনসা পুজো হয়ে গেল। যদিও কয়েকদিন আগেই হয়েছে, কিন্তু একটু কাজের চাপের জন্য আপনাদের সামনে আমার এই মনসা পুজোর ছোট ছোট যেসব মুহূর্তগুলো আছে সেগুলোকে উপস্থাপন করে উঠতে পারিনি। তাই এই একটু দেরি করে আমার এই ব্লগটা দেওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে মনসা পুজোর আগের দিন, তাই আগের দিনে মায়ের অধিবাসটা মানে এই যে 7 দিন ঠাকুর বেদিতে ছিল না, নামানো হয়েছিল, অঙ্গরাগ করা হয়েছে, মানে একেবারে তো নতুন ভাবেই প্রায়, খালি হয়তো মায়ের মূর্তিটাই তৈরি হয় না, বাকি সব কিছু নতুন করেই রং ঠং করা হয়, সব কিছু করা হয়। তো সেই অঙ্গরাগ যতদিন করেনি ঠাকুর ঘরটা না আমার একদম ফাঁকা ফাঁকা, মানে মনে হচ্ছে যেন মানে কি নেই বাড়িতে, যেন কিছু একটা নেই। অঙ্গরাগের পরে যখন কুমোর এসে তুলে দিয়ে গেল মাকে, তাও একটু ঠাকুরঘরটা দেখলাম ভরা, কিন্তু বড্ড নেড়া নেড়া লাগছিল। শাড়ি গয়না এগুলো পরানোর পরে, মাকে সাজিয়ে দেওয়ার পরে যেন রূপের ছটা বেরিয়ে এসছে। আর সৈকত এই ফুল কিনতে গিয়ে এই ফুলের মালাগুলো ঠিক বেছে বেছে পছন্দ করেছে। আমি না ঠিক ওই লাল মধ্যিখানে যে ফুলের মালা লালটা আছে ওটাই পুরোটা লাল কিনছিলাম, কিন্তু ও বলল না না, সাদার সঙ্গে যে মিলিয়ে লালটা ওটা খুব সুন্দর লাগবে মায়ের শাড়ির সঙ্গে, তো তুই ওটা কেন। তো ওটা কিনেছি, সত্যিই খুব সুন্দর লাগছে মাকে দিয়ে। তো এখন আমাদের অধিবাসটা সন্ধেবেলা হয়। আমি আমার আগের ব্লগগুলোতেও বলেছি, আমাদের অধিবাস আমি আগের দিনই সন্ধেবেলা করে নিই, কারণ ভোরবেলা ওই 4টের সময় উঠে অধিবাসটা অনেক ক্ষেত্রেই অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে আমরা আগের দিন সন্ধেবেলায় অধিবাসটা সেরে নিই, এবং ভোর থেকে উঠে তো আমাদের পুরো পুজোরই আয়োজন করতে হয়, সাজে রব একদিনের পুজো। আবার আমাদের একটি নিয়ম আছে যে বেলা 12টার আগে আমরা পুজোয় বসতেই পারি না। পুজোয় বসতে গেলে মানে ঘরটাকে স্থাপন করে দিতে হয় 12টা, তারপরে তুমি মোটামুটি সূর্য আকাশে মানে মধ্য গগনে গেলে তবে আমাদের পুজো শুরু হবে, তারপরে যতক্ষণ লাগবে। তো সেই পুজো শেষ হতে হতেই এতটা সময় লেগে যায়, তাই জন্য আর আমরা ভোরবেলা উঠে অধিবাসের পালাটা আর করি না, আমরা আগের দিনই করে নিই। অধিবাসের শাড়িটা দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো না সৈকতই সব কেনে, মানে এই বছরের পুজোর শাড়ি ও প্রায় গত 1 বছর ধরে অনলাইনে দেখে কিনেছে। মানে সত্যি ওর যে এরকম মানে মায়ের প্রতি ওর যে ভালোবাসা, সেটা মানে আমি মানে অকল্পনীয়, মানে আমি নিজে থেকে কল্পনা করতে পারি না। কি সুন্দর শাড়িটা কিনেছে না, দেখুন। অধিবাস হচ্ছে বস্ত্র, গামছা, মিষ্টান্ন সব কিছু দিয়ে অধিবাস করা হবে, এবং মায়ের স্নান করানো হবে, এবং তার সঙ্গে নেতা সুগন্ধা আছেই। তো সৈকত এখন সেই উপাচারগুলোই করছে। এবছর মায়ের পরনের যে বেনারসিটা, সেটা সত্যি অসম্ভব সুন্দর কিনেছে সৈকত। লালের উপর, আর লালটা এত মিষ্টি একটা লাল, লালের সঙ্গে বেনারসিটা সত্যিই খুব সুন্দর লাগছে। আর তার সঙ্গে আমরাও না এই বছর আরও কিছু মায়ের গয়নাগাটির সাথে কিছু নতুন সংযোজন করেছি। সেটা হচ্ছে মায়ের মুকুটে একটি সর্প ছিল। যারা আমার আগের পুজোর ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন, মায়ের মুকুটে একটি সর্প দেওয়া ছিল। এইবার আরও 2টো সর্প সংযোজন করা হয়েছে, মানে 3টে সর্প নাগ আছে মায়ের মুকুটে। আর হাতে আগে 4 হাতে 4টেই মাটির নাগ ছিল, এখন সামনের যে 2টো হাত আছে সেই 2টো হাতে আমরা 2টো পিতলের নাগ করে দেওয়া হয়েছে, অঙ্গরাগ করে দেওয়া হয়েছে। তো এই প্রত্যেক বছর মাও চাইছে তার কিছু পরিবর্তন হোক, আর তার ইচ্ছেকেই হয়তো আমরা পরিণতি দিচ্ছি। এতক্ষণ সৈকত ধূপ আরতি, দীপ আরতি, বস্ত্র আরতি, পুষ্প আরতি সব কিছু সেরে এবার বরণ। গত বছর
বাড়িতে বোন ছিল, এবছর বোনের শরীরটা খুব অসুস্থ, তাই জন্য বোন আসেনি। তাই জন্য আরতির পর্ব এবার আমি আর সৈকত দুজনেই করছি। আর পাশের বাড়ির এক আমাদের বৌদিও আসেন প্রত্যেক বছর আরতি করতে, কিন্তু এবছর তিনিও নেই, তিনিও বাইরে গেছেন কোনো দরকারে। ফলে আরতিটা আজকে এবার আমাদের দুজনকেই সারতে হচ্ছে। তো সেই এখন সৈকত আরতি সারছে, এরপরে একে একে সব যারা যারা আরতি করতে ইচ্ছুক তারা সবাই আরতি করবে। সৈকতের বরণের পর্ব শেষ। এবার লাল সুতোয় দুর্ব বাঁধা থাকে, সেই দুর্ব দিয়ে মায়ের এবং নেতা সুগন্ধা সবারই হাতে লাল সুতো দিয়ে দুর্বার বেঁধে দেওয়া হবে। মানে এখানে লাল সুতো দিয়ে বেঁধে দেওয়া মানে হচ্ছে যে আমি তোমাকে আমার নারীর সঙ্গে, আমার পরিবারের সঙ্গে আমি তোমাকে বেঁধে রাখলাম। সেটার পরে এবার আবার বরণ করা হবে। তো সেগুলো বরণের পরে তো আছে মাকে মিষ্টি মুখ করানো হবে। আমি বরণ করছি, গত বছরও করেছিলাম। এই বরণটা আমি করার জন্য সারাটা বছরই প্রায় মুখিয়ে থাকি। মাকে বরণ করছি, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। মানে এই পুজোর আগে আমাদের 2-3 মাস কিভাবে যে কাটে সেটা আমরাই জানি। মানে নাওয়া খাওয়া ভুলে আমরা আমাদের এই পুজোর মানে জোগাড়ে ব্যস্ত হয়ে থাকি। এই বরণ করলে না আমাদের জাঁক প্রদীপ, পান, সুপুরি, ফুল এবং হর্তুকি সব থাকে, সে কলা সব কিছু দিয়ে আমরা মাকে বরণ করি। তো এই বরণের পরে মায়ের মিষ্টি মুখ হবে। মিষ্টি মুখ হওয়ার পরে তারপরে মায়ের যাবতীয় আর যা পূজা অর্চনা সেগুলো হবে। মায়ের এই অধিবাসীর দিন মায়ের বড় করে তো পুজো কিছু হয় না, মাকে অধিবাস করানো হয় তাকে এই বাড়িতে এবং তার গৃহে। তো সেই জায়গায় ধূপ আরতি, দীপ আরতি, বস্ত্র আরতি, চামর এবং পাখার বাতাস দিয়ে তাকে শীতল করানো এবং তার ভোগে দেওয়া হয় মিষ্টান্ন। বরণটা তো থাকেই, বরণের সঙ্গে সঙ্গে মিষ্টান্ন থাকে, আর তার সঙ্গে থাকে দই আর খই। এগুলো মুখে দিয়ে তাকে আমরা আমাদের ঘরে বরণ করে নিই। তো সেই দই খই হচ্ছে আজকে আমাদের প্রসাদ। এই প্রসাদই মায়ের এই পুজো অনুষ্ঠানের পরে আমরা সবাই প্রসাদ হিসেবে পাবো। আমার ব্লগটা প্রায় শেষের মাথায়, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরের ব্লগটা মানে পুরো পুজোর ব্লগটা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা একটু অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।